আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি ফাতেমা জান্নাত আইরি। বঙ্গবন্ধু এভিনিউয়ে ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় আসামিদের ডেথ রেফারেন্স আপিল ও আপিলের ওপর হাইকোর্টের রায় আজ। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ কার্যতালিকায় রায়ের জন্য রয়েছে। এর আগে হাইকোর্টের একই বেঞ্চ ২১ নভেম্বর আসামিদের ডেথ রেফারেন্স ও আপিলের উপর শুনানি গ্রহণ শেষ করেন। সেদিন আদালত মামলা দুটির রায়ের জন্য অপেক্ষমান রাখেন। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এই ঘটনায় করা মামলায় ২০১৮ সালের ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল এক রায় দেন। রায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়। এছাড়া বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনের যাবজ্জীবন ও ১১ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দেন বিচারিক আদালত। ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলার ডেথ রেফারেন্স আসামিদের আপিল ও জেল আপিলের ওপর হাইকোর্টে গত ৩১ অক্টোবর শুনানি শুরু হয়। আজ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে অর্থনীতির শ্বেতপত্র প্রতিবেদন হস্তান্তর করা হবে। তবে কাল আনুষ্ঠানিকভাবে প্রতিবেদন প্রকাশ করা হবে। রাজনৈতিক পট পরিবর্তনের পর অর্থনীতির ক্ষত ও পরিস্থিতির পরিমাপ করতে একটি কমিটি করে অন্তর্বর্তী সরকার সচিব ব্যবসায়ী নাগরিক সহ সংশ্লিষ্ট ব্যক্তি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে ৩ মাস আলোচনা পর্যালোচনা তথ্য উপাত্ত সংগ্রহ ও যাচাই বাছাইয়ের পর এ সংক্রান্ত প্রতিবেদন প্রস্তুত করেছে। কমিটি ৪০০ পৃষ্ঠার প্রতিবেদনে উঠে এসেছে বিভিন্ন খাতের লুটপাটের ভয়াবহ চিত্র। আওয়ামী লীগের গত ১৫ বছরের শাসনামলের প্রতি বছর গড়ে প্রায় $১৪ বিলিয়ন পাচার হয়েছে। বাংলাদেশের অর্থনীতি নিয়ে শ্বেতপত্র প্রণয়ন কমিটির খসড়া প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে বলে জানা গেছে। যুক্তরাজ্যে শেখ হাসিনার ঘনিষ্ঠ বলয়ের মধ্যে থাকা সাবেক মন্ত্রী সহ রাজনীতিক ও ব্যবসায়ীদের ৬,০০০ কোটি টাকা পরিমাণ সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। অভিযোগ রয়েছে বাংলাদেশ থেকে পাচার করা অর্থ দিয়ে এসব সম্পত্তি কেনা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম অবজারভার ও বার্লিন ভিত্তিক দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের যৌথ অনুসন্ধানে এসব তথ্য উঠে এসেছে। হাসিনার ঘনিষ্ঠজনের তালিকায় রয়েছে সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সুবহান, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও তাদের পরিবারের সদস্যরা। এসব ব্যক্তিদের নামে যুক্তরাজ্যের বিভিন্ন স্থানে প্রায় ৩৫০টি সম্পত্তি রয়েছে। এর মধ্যে ফ্ল্যাট থেকে শুরু করে সুবিশাল অট্টালিকা পর্যন্ত রয়েছে। যুক্তরাজ্য ও দেশটির বাইরের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে এই সম্পত্তির বেশিরভাগ কেনা হয়েছে। শনিবার দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, সালমান এফ রহমানের পরিবারের সদস্যদের লন্ডনের মেফেয়ার এলাকায় ৭টি বিলাসবহুল অ্যাপার্টমেন্টের মালিকানা বা মালিকানায় অংশীদারিত্ব রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বলেছেন, মহান স্বাধীনতার বিজয়কে অব্যাহত রাখতে বদ্ধপরিকর শিক্ষা প্রতিষ্ঠানটি। বিশ্ববিদ্যালয়ের পরিচালনায় সবার সহায়তাও চান তিনি। বিজয় মাসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। নানা আয়োজনে মহান বিজয়ের উৎসব পালন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। বিজয়ের মাসের প্রথম দিনে সকালে বিজয় র্যালি বের করে ঢাকা বিশ্ববিদ্যালয়। র্যালিটি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। র্যালিতে সহ উপাচার্য অধ্যাপক সাইমা হক বিদিশা, অন্যান্য শিক্ষকবৃন্দ ছাড়াও বিভিন্ন হলের শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। র্যালিটি কলা ভবন থেকে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ভিসি চত্বরে গিয়ে শেষ হয়। শীত না আসতে অতিথি পাখির কলতানে মুখর নড়াইলের অরুণিমা রিসোর্ট গলফ ক্লাব। কালিয়া উপজেলার পানিপাড়া গ্রামের এক কৃষি পর্যটন কেন্দ্রে ঝাঁকে ঝাঁকে আসছে পরিযায়ী পাখি। দেশি বিদেশি মিলিয়ে রিসোর্টটি এখন পাখিদের রাজ্য। সংরক্ষিত এলাকা ঘোষণা করায় এক যুগ আগে থেকে এলাকাটির পরিচিতি পাখি গ্রাম নামে। নড়াইল প্রতিনিধি তারিকুজ্জামান লিটুর রিপোর্ট। সন্ধ্যা নামার আগেই ঝাঁকে ঝাঁকে পাখি ফিরছে নড়াইলের অরুণিমা রিসোর্ট গলফ ক্লাবে। দেশি বিদেশি হাজারো পাখির কলকাকলিতে এক অন্যরকম পরিবেশ। পানকৌড়ি, সাদাবক, শালিক, দোয়েল, টিয়া, ঘুঘুর সাথে বিদেশি পাখিদের অভয়ারণ্য রিসোর্টটি। বছরের প্রায় ৯ মাসই এই রিসোর্টে দেখা মেলে ঝাঁকে ঝাঁকে পাখি। এসব পাখি দেখতে ভিড় করেন পর্যটকরা। হাজারো পাখির ডানা ঝাপটানি আর কিচিরমিচির শব্দ মোহিত করে দর্শনার্থীদের। এখানে আসলে মন ভালো হয়ে যায়।
আর যতবারই আসি না কেন মন চায় যে এখানেই থেকে যায়। অগণিত পাখি, এটা যদি কারোর চোখে না দেখানো যায় বিশ্বাস করা যাবে না যে বাংলাদেশের মতো একটা জায়গায় অরুণিমা রিসোর্ট গল্ফ ক্লাবে এত পরিমাণ পাখি আসে। তো ঢাকা থেকে যেটা আমি শুনছিলাম যে এখানে অনেক পাখি আসে, যতটা শুনছি তার চাইতে অনেক বেশি পাখি আমি এখানে এসে দেখছি। কাছ থেকে এত দেশি বিদেশি পাখি দেখা যায়, এটাই অনেক ব্যাপার। আমাদের এই পার্কটা অনেক মনোমুগ্ধকর একটা পার্ক। কিচিরমিচির শব্দে মানুষ মনে হয় যে আমার মনকে উজাড় করে নিয়ে যাচ্ছে। তো আমি সুযোগ পেলেই আমি এখানে আসি। এখানে না আসলে আসলে বোঝা যাবে না এটা কত সুন্দর। পরিবারের সবাইকে না আসলে এখানে আলাদা একটা মজা লাগবে। আসলেই ভালো লাগে, মনে হয় যে প্রকৃতির খুব কাছে চলে এসেছি। বিভিন্ন প্রজাতির পাখি, কি বলবো, আগেই বললাম না, এর ভাষায় প্রকাশ করা যায় না। নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতি থানার পানিপাড়া গ্রামে ৬২ একর জায়গা জুড়ে বেসরকারিভাবে গড়ে উঠেছে কৃষি পর্যটন কেন্দ্র অরুণিমা রিসোর্ট গল্ফ ক্লাব। বিশাল এই জায়গা জুড়ে ২০০৪ সাল থেকে প্রতি বছরই শীত মৌসুমে পরিযায়ী পাখি আসে। শীত যত বাড়তে থাকবে তত পাখির আগমন বাড়বে। আর আমাদের এখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে পাখির খুব কাছে চলে যাওয়া যায় এবং বাংলাদেশের সবচেয়ে বেশি পাখি আমাদের এখানে। এত পাখি একসাথে অন্য কোথাও দেখতে পাবেন না। পাখিদের বসবাসের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতের তাগিদ বিশিষ্টজনদের। পাখি শিকার বন্ধে আইনের যথাযথ প্রয়োগ চান তারা। এই পাখিগুলি যেখানে আসে সেটা মানুষের একটা ভ্রমণের জায়গা হয়, বিনোদনের একটা জায়গা হয়, সুতরাং তাদেরকে আমাদের রক্ষা করতে হবে। শিকারীদের দৌরাত্মে দেশের অন্যান্য জায়গায় অতিথি পাখিদের আনাগোনা কমলেও নড়াইলের এই রিসোর্টে পাখিদের কোলাহল কমেনি একটুও। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শক, ছিল এখনকার মতো। পর সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।